আসসালামু আলাইকুম। আমার পরিবারের একটি পছন্দের ইফতার রেসিপি নিয়ে আজকে চলে এলাম। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। রেগুলার ইফতারের আইটেমে আমি এই পাতলা খিচুড়িটি রাখি, কারণ এটা পেট অনেক ঠান্ডা রাখে। আমি এখানে খিচুড়িটি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি পোলাওর চাল, কালিজিরা চাল আমি ইউজ করছি 1 কাপ। আর ডাল 2 ধরনের দিয়েছি, মুগ ডাল এবং মসুর ডাল 1/4 কাপ করে। ডাল এবং চালকে আমি একসাথেই ধুয়ে নিচ্ছি, তাহলে আমার টাইমটাও বাঁচবে এবং রান্নাটা খুব কুইক হয়ে যাবে। ঈদে বা সকালের নাস্তায় বা যে কোনো অকেশনে আপনারা এরকম পাতলা খিচুড়ি রান্না করতে পারেন। এটা আসলে সবাই খুব পছন্দ করে। একটা পেঁয়াজ কেটে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ রসুন বাটা এবং আধা চা চামচ আদা বাটা আমি অ্যাড করছি এখানে। হলুদের গুঁড়া আধা চা চামচ এবং মরিচের গুঁড়া আমি সামান্য করে দিব 1/4 চা চামচ। আপনারা চাইলে এগুলি একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আসলে এই রান্নাটাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। 1/4 চা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে হাতে মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখানোটা হয়ে আসছে, তো আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমার হাতটা একটু ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। এরপরে আমি হাঁড়ির গলা পরিমাণ পানি দিব, কারণ এই খিচুড়িটা সিদ্ধ হতে অনেক পানি লাগে এবং খিচুড়িটা এমনভাবে সিদ্ধ হবে যাতে একটা আঠালো আঠালো ভাব আসে। দিয়ে দিলাম 2 টুকরা তেজপাতা এবং 1 টুকরা দারচিনি। প্রথমে চুলার আঁচটা একটু হাই হিটে দিচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে এটাকে কমিয়ে নিব। যেহেতু এটা চাল এবং ডাল, তো এটা খুব দ্রুত বলক এসে পড়ে যেতে পারে। আর আমি ক্যামেরার ইউজ করার কারণে একটু ছোট হাঁড়ি নিয়েছি। আপনারা একটু খেয়াল করে বড় হাঁড়িতে এই রান্নাটা করবেন। বড় হাঁড়িতে করলে এটা একটু ইজি হয়। চালটা 3 ভাগে 2 ভাগ পরিমাণ সিদ্ধ হয়েছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা দেওয়ার পরে আমি এখন একটু নেড়ে দিব। আর এরপরে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব, যাতে অল্প আছে খুব সুন্দর করে সিদ্ধ হয় এবং এটা একটা মোলায়েম ভাব আসে, আঠালো আঠালো হবে খাবারটা। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রান্নাটা হয়ে আসছে। বাসমতি বা যে কোনো চাল দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারেন। আমি কালিজিরা দিয়ে করেছি, কারণ কালিজিরাতে এটার ফ্লেভারটা বেশ ভালো আসে আর রান্নাটাও খুব কুইক হয়ে যায়। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। রান্নাটা হয়ে গেছে, এখন আমি বাগার দেওয়ার জন্য তুলে নিচ্ছি। একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। আপনারা যে কোনো তেল এখানে ইউজ করতে পারেন। বাগারের জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছু শুকনা মরিচ আর জিরা, এগুলিকে আমি ভেজে নিচ্ছি এবং সাথে দিয়ে দিব কিছু কালো জিরা। ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ভাজাটা যখন বেরেস্তার মতো হবে, যে আমরা পেঁয়াজ বেরেস্তা করি ওরকম যখন হবে, তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে বাগারের জন্য। আমি এখন খিচুড়িটাকে অ্যাড করছি। খুব সুন্দর একটা অ্যারোমা আসছে, একদম পারফেক্ট একটা পাতলা খিচুড়ির। 2 মিনিটের মতো অল্প আঁচে চুলায় রেখে দেব খিচুড়ি, যাতে সুন্দর করে মশলার সাথে এটার একটা সংমিশ্রণ হয়। আর দিয়ে দিব ধনিয়া পাতা এবং সবশেষে আমি এখানে ইউজ করব আমার ঘরে আমার হাতে বানানো ঘি। আর এই ঘিটা দিলে খাবারটা একদম পরিপূর্ণ একটা স্বাদ হয়ে যাবে। 1 টেবিল চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন যদি কারো ঘি খেতে প্রবলেম হয়। আই হোপ আপনারা আমার আজকের রেসিপিটি পছন্দ করেছেন। আর বরাবরের মতোই বলছি, আমার রান্না ভালো লাগলে প্লিজ আমার রান্নাটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সার্ভিং বলে তুলে দেখাচ্ছি কেমন হলো রান্নাটা। ভীষণ ভীষণ লোভনীয় একটা খিচুড়ি। যে কোনো অকেশনে আপনারা এটা তৈরি করতে পারেন।
এটার সাথে আপনারা সবজি বা মাংস এগুলো ইউজ করতে পারেন। ছোট বড় সবার কাছে ভীষণ প্রিয় এই রান্নাটা। বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।